ইসরায়েলের ডানপন্থী চাপের মুখে সরকার টিকিয়ে রাখতে এবার গাজার কিছু অংশ দখলের একটি নতুন পরিকল্পনা এঁকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার কিছু অংশ দখলের একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন নেতানিয়াহু। তবে এর উদ্দেশ্য কেবল সামরিক নয়, রাজনৈতিকও। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেটজ এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মন্ত্রিসভায় তার সরকার ভাঙনের মুখে তিনি এই নতুন পরিকল্পনা পেশ করেন। গাজায় সীমিত ত্রাণ প্রবেশের সিদ্ধান্তে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। এমন অবস্থায় নড়বড়ে হয়ে উঠেছে নেতানিয়াহুর গদি। তাই সরকার টিকিয়ে রাখতে গাজায় এই দখল পরিকল্পনা সবার সামনে নিয়ে আসেন তিনি। হারেটজের ওই প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নতুন পরিকল্পনায় যুদ্ধবিরতিতে রাজি হবার জন্য হামাসকে কয়েকদিনের সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি হামাস সাড়া না দেয়, তাহলে গাজার বিভিন্ন এলাকা দখল করতে শুরু করবে ইসরায়েল। হামাসের পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত চলতে থাকবে এই দখল প্রক্রিয়া। হারেটজ আরও জানায়, এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনেরও সম্মতি রয়েছে। ইসরায়েলের ডানপন্থীদের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের রাজনৈতিক সম্পর্ক আগে থেকেই দৃশ্যমান। ফলে আন্তর্জাতিক সমর্থনের আশ্বাস পেয়ে নেতানিয়াহুর এই পদক্ষেপ আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় ইচ্ছাকৃতভাবে ত্রাণ আটকে রাখার প্রশ্নে ইসরায়েলি মন্ত্রিসভার সম্প্রতি বড় ধরনের মতবিরোধ দেখা দেয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, সীমিত আকারে মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। এতে ক্ষুব্ধ হন অর্থমন্ত্রী স্মোটরিচ। তিনি সরাসরি হুমকি দেন, সরকার যদি এই সিদ্ধান্তে অনড় থাকে তাহলে তিনি পদত্যাগ করবেন। স্মোটরিচের ভাষায়, গাজায় খাদ্য প্রবেশ বন্ধ রেখে যে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে সেটি একটি কৌশল, যার মাধ্যমে হামাসকে চাপে রাখা সম্ভব। আর এই দুর্ভিক্ষ কৌশল কার্যকর রাখতেই তিনি ত্রাণ পাঠানোর বিরোধিতা করেন। এই অবস্থায় নেতানিয়াহু নিজের জোট সরকারকে টিকিয়ে রাখতে গিয়ে কট্টর ডানপন্থীদের মন রাখতে পরিকল্পনা সংশোধন করেন এবং গাজা দখলের প্রস্তাব সামনে আনেন। হারেটজ বলছে, এই পরিকল্পনার পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। স্মোটরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের মতো নেতাদের খুশি করাই লক্ষ্য, যাতে তারা সরকারের বাইরে চলে না যায়। পরিকল্পনা উত্থাপনের পর স্মোটরিচ পদত্যাগের হুমকি থেকে সরে আসেন। এরপরই নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তাকে ও বেন গভিরকে আমন্ত্রণ জানানো হয়, যেটি আগের বৈঠকে করা হয়নি। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা কিছু এলাকায় কৌশলগতভাবে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করেছে এবং আকাশপথে সীমিত ত্রাণ ফেলার অনুমতি দিয়েছে। কিন্তু এই উদ্যোগকে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো একেবারেই অপ্রতুল হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েলের এসব পদক্ষেপ গাজার প্রকৃত মানবিক সংকট থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বহুবার বলেছে, ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাতে গাজার মানুষকে রাজনৈতিক চাপে ফেলা যায়। এই অবরোধে হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে, বহু মানুষ প্রাণ হারাচ্ছে। জাতিসংঘের ভাষ্যমতে, গাজায় এখন পুরোপুরি মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে। এই পরিস্থিতিকে নেতানিয়াহুর গাজা দখলের নতুন পরিকল্পনা শুধু সহিংসতা নয়, আরও বড় মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সরকারের রাজনৈতিক হিসাব মেলাতে গিয়ে গাজার লাখো মানুষের জীবন ঝুঁকি বাড়ছে বলেও আশঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলে।